নাস্তা বানাইতে কম যাই দেই আম্মু কি করে। আম্মু তুমি এই জায়গায় দাঁড়াই দাঁড়াই কি করো? বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটা দেখতে খুব সুন্দর লাগে, এই জন্য দাঁড়াই দাঁড়াই বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটা দেখতে আসি। আম্মু এই ঠান্ডা আবহাওয়ায় ভাজা পোড়া খাইতে অনেক ভালো লাগে, ভাজা পোড়া বানাও না। কতটা আসলে একাল খারাপ পাও না, এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কিন্তু ভাজা পোড়া খাইতেও ভালো লাগে। তাই দেখলে গাছে বেগুনও আছে, হেলে বেগুন ছিটিয়ে লই। আচ্ছা লাও। মাইয়ে যেহেতু এই ঠান্ডা আবহাওয়ায় বেগুনের নাস্তা খাইতে চাইছে, তাই নিজের গাছেই কিন্তু বেগুন আছে, তেমন গাছ দিয়ে বেগুন ছিটিয়ে লমো। দেখছেন গাছে কত সুন্দর বেগুন হয়েছে। নাস্তা বানানোর লাগে বেগুনগুলো এখন সাইজ মতো কাটতে লমো। বেগুনগুলো কাটতে লইছি, এখন বেগুনগুলো কিছুক্ষণ পানিতে ভিজেই থমো। বেগুনটা তো কাটতে ভিজেই থইছি, এখন একটা আটার বেটার বানাই লমো। বেগুনটা বাজার লাগিয়ে 1 কাপ আটা নিয়ে নেবো। 1 টেবিল চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন। সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে লমো। সব উপকরণগুলো মিক্স করে লইছি, এখন অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট বেটার বানাই লমো। পানিটা কিন্তু একবারে দেওয়া যাইবে না, অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটা বেটার বানাই লইছি। বেগুনের পানিটা সেঁকে লইছি, একটা টিস্যুর সাহায্যে বেগুনের যে পানিটা লাগিয়েছে এই পানিটা মুছছে লমো। টিস্যু দিয়ে পানিটা মুছতে লইছি, এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে বেগুনটা মাখাই লমো। নাস্তাটা ভাজার লাগে চুলায় কড়াই দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে বেটারটা বানাই রাখছিলাম এটার মধ্যে বেগুন ডুবামো আর তৈলে সাইডে দেবো। বেগুনগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কি সুন্দর ফুলে উঠতে আছে। নাস্তাগুলো তৈলে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উঠছে। 1 খোলা নাস্তা বানিয়ে কিন্তু হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে নাস্তাগুলো উড়াইলাম। হুমায়রা, জি তুমি যে ভাজা পোড়া নাস্তা খাইতে চাইছিলা, এই দাও ভাজা পোড়া বানাই আনছি, এখন খাও। আম্মু এটা তো তুমি ব্রিঞ্জলের ডোনাট বানাইছো। হ্যাঁ দেখতে কিন্তু ঠিক এককালে ব্রিঞ্জেলের ডোনাটের মতোই। এই যে দেখছো মাছ, এটা পোকায় খাইছিল তো, মাঝখানে কাটি ফেলাইছি, এই জন্য মাঝখানে ছিদ্র হয়ে গেছে। না এটা তুমিই খাও তাইলে। আচ্ছা আব্বু এই নাও, তুমি নাও। বিসমিল্লাহ। সেই মসমসে কিন্তু বেগুনের চেয়েও অনেক মজা হয়েছে কিন্তু এটা। হ্যাঁ তুমি ঠিক কথাই কইছো, বেগুনের চেয়ে এটা অনেক মজা লাগে। দর্শক, বেগুন আর আটা দিয়ে এই নাস্তাটা বানাইতে কিন্তু কোনো ঝামেলা নাই, ঝামেলা ছাড়াই সহজ একটা নাস্তা। আপনারা কিন্তু বানাই খাই দেখতেন, এটা কিন্তু সত্যি বেগুনের চেয়েও অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি মুসমুসে হয়েছে। শব্দ শুনলেই কিন্তু আপনারা বলতে পারছেন নিশ্চয়ই যে এটা কতটা মুসমুসে হয়েছে। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কিন্তু এরকম মুখরোচক নাস্তা খাইতে খুবই ভালো লাগে। দর্শক নাস্তাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে, আপনারা বানাই খাই দেখেন। আমি মাইপুলালে এই নাস্তা খাইতে থাই। আপনাগুলোকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।